আসসালামু আলাইকুম। আমরা আছি আমাদের কাগল করুণাকান্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল স্যারের বাসায় আছি এবং স্যার আমাদের সাথে আছেন। আমরা স্যারের সাথে একটা কথা বলতে চাই, মানে আলাপ আলোচনা করতে চাই কিছু বিষয়ে। প্রশ্ন ছিল স্যার। আসসালামু আলাইকুম। কেমন আছেন? মোটামুটি ভালো আছি। এখন এই অবসর লাইফটা আপনার কেমন কাটছে? অবসর লাইফ তো কাজটা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ শারীরিক অবস্থা তো খারাপ, সেই থেকে মানসিক অবস্থাটা মোটামুটি খারাপ। যাই হোক, একরকম চলছে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি আমাদের স্কুলে বেশ কয়েকবার টিচার হয়ে আসছেন এবং সর্বশেষ মনে হয় প্রধান শিক্ষক হিসেবে জয়েন করে এবং শেষ করছেন, এটা আর কি শুনছিলাম। বা এটা নিয়ে বা স্কুল নিয়ে আপনার স্মৃতিচারণমূলক কিছু কথা যদি থাকে থাকতে পারে তো, সেটা একটু বলতেন যদি। এখনই হ্যাঁ, এখনই। এখন এই মুহূর্তে মানে ব্যথা বেদনার স্মৃতিটাই বেশি বেশি উঠে আসে। যাই হোক, ওই লাইনে আমি যাবো না। আমি যখন প্রথম ওখানে যোগদান করি 1966 সালের 7ই জুলাই, তখন স্কুলের পারিপার্শ্বিক অবস্থা মোটামুটি ভালোই ছিল বলতে গেলে, আর ভিতরের অবস্থাটা খুব একটা ভালো ছিল না। বিশেষ করে অর্থনৈতিক সমস্যাটা তখন প্রকটই ছিল। তৎকালীন সেক্রেটারি বাবু যতীন্দ্রনাথ রায় উনি নিজে অর্থ যোগান দিয়ে মানে শিক্ষকদের বেতনটা রেগুলার করতেন। বেতন খুব কম ছিল, আর মানে আবার পরে যখন স্কুলের ফান্ড মানে স্বাবলম্বী হতো তখন আবার ওরা টাকাটা নিতে না। তবে তখন থেকেই একটা আভ্যন্তরীণ কোন্দল ছিল, সেটা বলার অপেক্ষা লাগে না। তবু একটু বলতে হয়, প্রথম আমাকে একজন ওখানকার প্রবীণ শিক্ষক উনি বললেন যে বাবা আমাদের পক্ষে থাকতে হবে। আমি বললাম যে আমি তো পক্ষ বিক্ষোভ বসে দেবো, আমাদের পিছনে পড়ে যাবে না, বুঝে দুদিন থাকলে বলবে। পরে পরে 1 বছর যখন কাটে দেবো তখন বললাম যে হ্যাঁ সত্যিই এখানে